তো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ইন ইয়াং ডুও রো এম্পারারের সাথে ফাইট করছিল এবং তারা তাকে আহত করে দিয়েছিল, যার কারণে রো এম্পারার ভীষণ রেগে গিয়েছিল এবং নিজের ডিমন ফোর্সে চলে গিয়েছিল। রো এম্পারার ইন ইয়াং ডুওকে খুবই খারাপভাবে আহত করে দিয়েছিল, যার ফলে তারা তার সাথে ঠিকমতো মোকাবিলা করতে পারছিল না। কিন্তু লু ইয়াং হেভেনলি এম্পারার সোয়ার্ডের উপর ঋণ চাপিয়ে দিয়েছিল, যার কারণে রো এম্পারার আর হেভেনলি এম্পারার সোয়ার্ড ব্যবহার করতে পারছিল না। এই সুযোগটা কাজে লাগিয়ে ইয়াং শাহ রো এম্পারারকে মেরে ফেলেছিল। লু ইয়াং হেভেনলি এম্পারার সোয়ার্ড নিয়ে নিয়েছিল, কিন্তু ইন ইয়াং ডুও তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার কাছ থেকে সেই সোয়ার্ড নিয়ে নিয়েছিল। এরপর ওয়াং সেখানে এসে পৌঁছায় এবং সেই ইন ইয়াং ডুওকে আহত করে দেয়। তারপর আমরা ওয়াংকে দেখি সে ইন ইয়াং ডুওকে মারার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই তার পেছনে ইভিল অ্যারে অ্যাক্টিভেট হয়ে যায় এবং একটি বিশাল ডিমন হ্যাট ওয়াংয়ের উপর অ্যাটাক করে। তবে ওয়াং বিষয়টা বুঝতে পেরে নিজের সোয়ার্ড স্ল্যাশের সাহায্যে সেই ডিমনটাকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক তখনই দ্যানলি সেখানে পৌঁছায় এবং ওয়াংয়ের উপর একটি পাওয়ারফুল অ্যাটাক করে বসে। সেই অ্যাটাকের কারণে ওয়াং গুরুতরভাবে আহত হয়ে যায় এবং তার শোল্ডার থেকে ব্লাড বের হতে শুরু করে। এতে তার প্রচণ্ড ব্যথা হয় এবং সে দ্যানলির ওপর ভীষণ রেগে যায়। সে তাকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি কি করছো? দ্যানলি তার কথার কোনো উত্তর দেয় না, বরং সে বলে, আজকের আগে আমি কখনো হেভেনলি এম্পারার সোয়ার্ড দেখিনি, কিন্তু আমি খুশি যে আজ এই সোয়ার্ডটা আমি পেতে যাচ্ছি। এটা বলেই সে হেভেনলি এম্পারার সোয়ার্ড নেওয়ার দিকে এগিয়ে যায়। ইয়াং শাহ তাকে বলে, আমরা তোমাকে সেটা এনে দিয়েছি যেটা তোমার দরকার ছিল, এখন তোমার নিজের প্রমিস পূরণ করার সময় এসেছে। এই কথা শুনে ওয়াং ভীষণ রেগে যায়। সে দ্যানলিকে জিজ্ঞেস করে, তুমি শেষ পর্যন্ত এই লোকদের সাথে কেন আছো? তুমি কি আমাদের মাস্টারকে বিট্রে করার পরিকল্পনা করছো? এই কথা শুনে দ্যানলি জোরে জোরে হাসতে শুরু করে। সে বলে, তুমি কি বোকা? আমি তো শুরু থেকেই মেই ফ্যামিলির মেম্বার ছিলাম না, তাহলে এটা বিট্রিয়াল কিভাবে হতে পারে? আগে আমি তাদের সব কাজ করতাম, এমনকি তাদের জন্য নিজের জীবনও দিতে পারতাম, কারণ আমি ভাবতাম এতে আমি ফেমাস হয়ে যাব এবং সামনে এগোতে পারবো। কিন্তু শেষ পর্যন্ত আমার হিসাবে কিছুই হলো না। আমার সব পরিশ্রম কোনো কাজেই লাগেনি। আমি তোমার মতোই 3 এম্পায়ারে আটকে রয়ে গেলাম। যখন থেকে সে আমাদের দিকে খেয়াল দেওয়া বন্ধ করে দিল এবং অন্যদের কথা শুনতে শুরু করলো, তখনই আমার খুব খারাপ লাগতে শুরু করলো। তখন আমি বুঝে গেলাম এখন আমাদের নতুন মাস্টার খুঁজে নেওয়ার দরকার, আর সেই কারণেই আমি এসব করছি। ও ওয়ানিং বলে, তার মানে তুমি হেভেনলি এম্পারার সোর্ডের সাহায্যে সোল ক্ল্যানকে মুক্ত করতে চাও আর তাদের সাহায্যে মাস্টারের বিরুদ্ধে দাঁড়ানোর পরিকল্পনা করছো? সোল ক্ল্যানের কথা শুনে লু ইয়াং অবাক হয়ে যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না, কারণ সে এর আগে কখনো সোল ক্ল্যানের নামই শোনেনি। ড্যানলি ওয়ানিংকে বলে, তুমি যদি আগে আমার কথা শুনে হেভেনলি ওয়েস্টল্যান্ডে ফিরে যেতে, তাহলে তোমার জন্য সবকিছু অনেক সহজ হতো, হয়তো তুমি বেঁচেও যেতে পারতে। কিন্তু তুমি আমার কথা শোনোনি, জোর করে এখানে চলে এসেছো, আর এখন তোমার কারণেই সবকিছু নষ্ট হয়ে গেছে। তাই এখন চাই বা না চাই, আমাকে তোমাকে মারতেই হবে। ওয়ানিং সেখান থেকে চলে যাওয়ার জন্য নিজের সোর্ড স্ল্যাশ ব্যবহার করে স্পেসে ক্র্যাক তৈরি করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার কাছে এতটা এনার্জি ছিল না যে সে স্পেস ক্র্যাক করতে পারে, তাই তার অ্যাটাক ব্যর্থ হয়ে যায়। ড্যানলি বলে, আমার ফাইনাল অ্যাটাকের কারণে তোমার স্পেস পাওয়ার ব্লক হয়ে গেছে, তাই এখন তুমি নিজের পাওয়ার ব্যবহার করে স্পেস ট্রাভেল করতে পারবে না। আজ তুমি এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না, আর এখন আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। এই কথা শুনে লু ইয়াং ভয় পেয়ে যায়। ড্যানলি নিজের স্টিক অ্যাক্টিভেট করে এবং নিজের ডিস্ট্রাকশন পাওয়ার অ্যাক্টিভেট করতে শুরু করে। ওয়ানিং নিজের শোল্ডারের আঘাতটা ঠিক করার জন্য একটি স্পেলের সাহায্য চেষ্টা করে। পুরোপুরি ঠিক না হলেও তার পেইন কিছুটা কমে যায়। ড্যানলি তার গডস অ্যান্ড ডেমন্স বারিয়াল টেকনিক ব্যবহার করে ওয়ানিংয়ের উপর অ্যাটাক করে। ওয়ানিংও নিজের সোর্ড স্ল্যাশের সাহায্যে সেই অ্যাটাক থামানোর চেষ্টা করে। এতে প্রচুর এনার্জি রিলিজ হয়, কিন্তু ড্যানলির অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে ওয়ানিং পিছিয়ে যায় এবং তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তবুও সে হার মানে না। সে নিজের সোর্ড অ্যাক্টিভেট করে এবং নিজের বাউন্ডলেস দাও টেকনিক দিয়ে ড্যানলির ওপর অ্যাটাক করে। ডানলি নিজের হেভেন অ্যান্ড আর্থ জয়েন্ট বেরিয়াল টেকনিক ব্যবহার করে ব্ল্যাক ইগল সামন করে ফেলে। সহজেই ওয়ানিংয়ের অ্যাটাক ব্যর্থ হয়ে যায়। ব্ল্যাক ইগল ওয়ানিংয়ের উপর অ্যাটাক করে বসে, কিন্তু ওয়ানিং নিজের সোর্ড দিয়ে তাদের ডিস্ট্রয় করে দেয় এবং ডানলির উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। ডানলি নিজের স্টিকের সাহায্যে সেই অ্যাটাক থামিয়ে দেয়। এতে প্রচুর এনার্জি রিলিজ হয় এবং দুজনেরই প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু ডানলি বারবার অ্যাটাক করে ওয়ানিংকে দূরে সরিয়ে দেয়, যার ফলে ওয়ানিংয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং সে ভীষণ রেগে যায়। কিন্তু তার কাছে এতটা পাওয়ার ছিল না যে সে আর ডানলির সাথে ফাইট করতে পারে।
তাই সে কিছুই করতে পারে না। ডানলি ধীরে ধীরে ওয়ানিংয়ের কাছে এসে দাঁড়ায় এবং নিজের স্টিক দিয়ে তার উপর একটি পাওয়ারফুল অ্যাটাক করে, যার কারণে ওয়ানিং ছিটকে গিয়ে লুইয়াংয়ের পায়ের কাছে গিয়ে পড়ে যায়। আর ডানলির অ্যাটাকের কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে উঠতেও পারছিল না। এটা দেখে লুইয়াং ভয় পেয়ে যায় এবং বলে, যদি আমি এখন কিছু না করি তাহলে ওয়ানিং বেঁচে থাকতে পারবে না, তাই আমাকে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হবে। ডানলি ওয়ানিংকে বলে, গার্ডিয়ান্সের মধ্যে আমার র্যাঙ্ক 4th, তাহলে তুমি কিভাবে ভাবলে যে তুমি আমার সাথে মোকাবিলা করতে পারবে? আমি বুঝতে পারছি না তুমি কবে থেকে এতটা বোকা হয়ে গেলে। আমি ভাবিনি তুমি আমার কাজের মধ্যে এসে পড়বে, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করেছ। এটা বলেই ডানলি ধীরে ধীরে ওয়ানিংয়ের দিকে এগিয়ে যেতে থাকে। তাকে দেখে লুইয়াং ওয়ানিংকে বলে, আমাকে 10 ডিভাইন শার্ডস দিয়ে দাও, আমি তোমার জীবন বাঁচিয়ে দেব। এই কথা শুনে ডানলি বলে, তোমরা দুজনেই মরতে যাচ্ছ, আর এই মুহূর্তেও তোমরা নিজেদের লাভ স্টোরি চালিয়ে যাচ্ছ। মনে হচ্ছে তোমরা আমাকে দুর্বল ভেবে ভুল করছো। যদি এমনটা হয় তাহলে এখন তোমাদের মরার সময় এসে গেছে। এটা বলেই সে নিজের ডিস্ট্রাকশন পাওয়ার ব্যবহার করে ব্ল্যাক ইগলস অ্যাক্টিভেট করে ফেলে। ওয়ানিং নিজের ব্লাড স্যাক্রিফাইস করে নিজের পাওয়ার বাড়িয়ে নেয় এবং নিজের হেভেনলি লাইফ শিল্ড অ্যাক্টিভেট করে। কিন্তু ব্ল্যাক ইগলসের লাগাতার অ্যাট্যাকের কারণে সেই শিল্ডে ক্র্যাক পড়তে শুরু করে। লুইয়ং টেলিপোর্ট হয়ে ওয়ানিংয়ের কাছে চলে আসে এবং তাকে বলে, দ্রুত আমাকে 10 ডিভাইন শার্ডস দাও, নইলে আমরা এই সুযোগ হারিয়ে ফেলব এবং মরে যাব। ওয়ানিংয়ের কাছে আর কোনো পথ ছিল না, তাই সে নিজের বডি থেকে 10 ডিভাইন শার্ডস বের করে লুইয়াংয়ের বডিতে ঢুকিয়ে দেয়। হেভেনলি লাইফ শিল্ড ভেঙে যাওয়ার আগেই লুইয়াং ওয়ানিংয়ের সামনে এসে দাঁড়ায় এবং নিজের ডিস্ট্রাকশন পাওয়ার ব্যবহার করে সেই ব্ল্যাক ইগলসগুলোকে থামিয়ে দেয়। এটা দেখে ডানলি অবাক হয়ে যায়। সে বলে, আমি ভাবিনি তুমি এত অল্প সময় আমার ডিস্ট্রাকশন পাওয়ার রিফাইন করতে পারবে। লুইয়াং ওয়ানিংয়ের জীবন বাঁচিয়েছিল, আর এটা দেখে জুয়ান ভীষণ রেগে যায়। লুইয়াং বলে, আমি ওয়ানিংকে এভাবে মরতে দেখতে পারি না। জুয়ান বলে, তুমি একজন গার্ডিয়ানের জীবন বাঁচাচ্ছ? এটা করে কি তুমি পুরো পৃথিবীকে নিজের শত্রু বানাতে চাও? লুইয়াং বলে, এখন তুমি আমার কথা বুঝতে পারবে না, তাই পরে আমি তোমাকে সবকিছু বলবো। ডানলি লুইয়াংকে বলে, শুধু ডিস্ট্রাকশন পাওয়ারের পথ ব্যবহার করে তুমি আমার সাথে লড়তে পারবে না। আজ আমি তোমাকে খুবই ভয়ঙ্কর মৃত্যু দেব। এটা বলেই সে নিজের ডিক্লাইন ডিস্ট্রাকশন টেকনিক অ্যাক্টিভেট করে ফেলে, যার ফলে সে নিজের রিয়েল ফর্মে চলে আসে। লুইয়াং রিইনকার্নেট সোর্ড ফরমেশন সাইকেল ব্যবহার করে নিজেকে রিইনকার্নেট করে ফেলে এবং এক নতুন রূপ ধারণ করে। লুইয়াং ডার্ক গ্রিন সোর্ড অ্যাক্টিভেট করে ওয়ানিংকে বলে, তুমি ডানলিয়ের সাথে ফাইট করে তার মনোযোগ সরিয়ে দাও, যাতে আমি এখান থেকে পালানোর কোনো পথ খুঁজে নিতে পারি। লুইয়াংয়ের কথা মেনে ওয়ানিং ডানলিয়ের সাথে ফাইট করতে শুরু করে, যার ফলে সেখানে প্রচুর এনার্জি রিলিজ হতে থাকে। সেই এনার্জি দেখে ইন ইয়াং ডুও তাদের সাথে ফাইট করার জন্য এগিয়ে আসে। লুইয়াং ডার্ক রিংয়ে এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে এবং একটি পাওয়ারফুল স্ল্যাশ দিয়ে অ্যাট্যাক করে, যার ফলে স্পেসে ক্র্যাক হয়ে যায় এবং সেখানে অন্য একটি রেলমের পোর্টাল খুলে যায়। লুইয়াং হেভেনলি এম্পায়ার সর্ড কন্ট্রোল করে ফেলে এবং সেটাকে জুয়ানের হাত থেকে ছিনিয়ে নিয়ে সেই পোর্টালের ভিতরে পাঠানোর চেষ্টা করে। ইন ইয়াং ডুও সোর্ডটা নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ডানলি বিষয়টা বুঝে যায়। সে দ্রুত গিয়ে হেভেনলি এম্পায়ার সোর্ডের উপর অ্যাট্যাক করে ফেলে, যার ফলে সোর্ডটা পোর্টালের ভিতরে যেতে পারে না এবং দূরে গিয়ে পড়ে যায়। লুইয়াং সেই পোর্টালের ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু ডানলি সেটা বুঝে যায় এবং নিজের লেজার দিয়ে তার উপর অ্যাট্যাক করে। কিন্তু লুইয়াংকে বাঁচানোর জন্য ওয়ানিং তার সামনে এসে দাঁড়ায়। ডানলির অ্যাট্যাকের কারণে ওয়ানিং অচেতন হয়ে যায়। এটা দেখে লুইয়াং ভীষণ রেগে যায়, কিন্তু সে এতটা শক্তিশালী ছিল না যে ডানলির সাথে সরাসরি ফাইট করতে পারে। তাই সে ওয়ানিংকে নিয়ে দ্রুত সেই পোর্টালের ভিতরে ঢুকে যায়। জুয়ান এবং ইন ইয়াং ডুও সেখানেই রয়ে যায়। লুইয়াং পোর্টালের ভিতরে ঢুকতেই সেটি বন্ধ হয়ে যায়। এতে ডানলি ভীষণ রেগে যায়। সে নিজের বডি থেকে প্রচুর এনার্জি রিলিজ করে হেভেনলি এম্পায়ার সর্ডটাকে আকাশে উড়িয়ে দেয় এবং নিজের ডিস্ট্রাকশন পাওয়ার দিয়ে সর্ডটাকে কন্ট্রোল করে নিজের কাছে ডেকে নেয়। লুইয়াং এবং ওয়ানিং বেঁচে যাওয়ার কারণে ডানলি ভীষণ রেগে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তারপর আমরা আবার ডুনলিকে দেখি। লিওয়াং ওয়ানিংকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, যার কারণে সে ভীষণ রেগেছিল। সেই ইয়াং ডুওকে বলে, আমি অনেক আগেই তোমাদের দুজনকে বলেছিলাম সেই বোকা লিওয়াংকে মেরে ফেলতে, না হলে আমাকে বড় বিপদের মুখোমুখি হতে হবে। কিন্তু তখন তোমরা আমার কথা শোনোনি এবং তাকে বাঁচিয়ে রেখেছিলে।
এখন তোমরা নিজেদের চোখে দেখেছ যে লিও ইয়াং ওয়ানিংকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এখন তোমরা কি আমাকে বলতে পারো তোমরা তাকে কিভাবে ধরবে এবং আমাদের প্ল্যান নষ্ট হওয়া থেকে কিভাবে বাঁচাবে? এটা বলেই ডুনলি তার ইভিল অরা একটি তীরের মতো করে শুয়ানের দিকে পাঠায়, কারণ তার বিশ্বাস ছিল যে লিও ইয়াংয়ের মতো শুয়নও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তাই সে তার ইভিল অরা দিয়ে শুয়নকে মারতে যাচ্ছিল। কিন্তু এখানে শায়ের ব্যাপারে জানতে পেরে দ্রুত শুয়নের সামনে এসে দাঁড়ায়। সে ডুনলিকে জিজ্ঞেস করে, তুমি কি সোল ক্ল্যানের সিল ভাঙতে চাও না? যদি তুমি শুয়নকে আঘাত করার চেষ্টা করো তাহলে আমরা তোমার সঙ্গে থাকব না। এই কথা শুনে ডানলি থেমে যায় এবং শ্যানের উপর অ্যাট্যাক করে না। শ্যান ডানলিকে বলে, তুমি এম্পারার রেলমের মেম্বার নও, তুমি একজন আউটসাইডার। এই কারণে তুমি হেভেনলি এমপ্রেস সোর্ড ব্যবহারও করতে পারবে না। যদি তুমি আমাদের মেরে ফেলো তাহলে তোমাকে সাহায্য করবে কে? তুমি কখনোই সোল ক্ল্যানের সিল খুলতে পারবে না। এরপর শ্যান ডানলিকে বলে, যদি ওয়েনিং আমাদের মাঝে এসে না পড়ত তাহলে লোয়াং 1 সেকেন্ডও আমাদের সামনে টিকতে পারত না এবং আমরা সহজেই তাকে মেরে ফেলতাম। এই সব কিছু ওয়েনিংয়ের কারণেই হয়েছে। ডানলি বলে, তোমরা দুজন ভীষণ বড় বোকা। এখনও তোমাদের মনে হচ্ছে ওয়েনিংই আমাদের সবচেয়ে বড় সমস্যা, কিন্তু তোমরা ভুল। ইয়াশা জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছ যে লোয়াং ইচ্ছা করে ওয়েনিংকে এখানে ডেকেছে? কিন্তু সে এমনটা কেন করবে? সে জানে যদি ওয়েনিং এই ব্যাপারে জেনে যায় তাহলে সে কখনোই হেভেনলি এমপ্রেস সোর্ড নিতে পারবে না। তাহলে সে এমন বোকামি কিভাবে করতে পারে? ডানলি বলে, লোয়াংয়ের লক্ষ্য হেভেনলি এমপ্রেস সোর্ড নয়, বরং আমাদের ধরিয়ে দেওয়া। সে ওয়েনিংকে এখানে নিয়ে এসেছে যাতে হেভেনলি এমপ্রেস সোর্ডের ব্যাপারটা প্রকাশ হয়ে যায়। ওয়েনিং সোর্ডের ব্যাপারে জেনে গেছে আর লোয়াং সুযোগ নিয়ে তার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এখন ওয়েনিং সব গার্ডিয়ান্সদের আমাদের ব্যাপারে বলে দেবে আর তারা আমাদের মারতে এখানে আসবে। লোয়াং ও গার্ডিয়ান্সদের শেষ করতে চায়, কিন্তু তার কাছে এত পাওয়ার নেই যে সে একা একজন গার্ডিয়ানের মোকাবিলা করতে পারে। তাই সে আমাদের মধ্যে ফাইট লাগাচ্ছে যাতে সে এর থেকে লাভ নিতে পারে এবং আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের শেষ করে দিতে পারে। ইয়াং শ্যান বলে, আমি ভাবিনি লোয়াং এতটা চালাক হবে। সে আমাদের সবার মধ্যে যুদ্ধ লাগিয়ে নিজের কাজ শেষ করতে চায়। এই সব কথা শুনে শিয়ানের লোয়াংয়ের ওপর ভীষণ রাগ হয়। ডানলি বলে, এখন খুব অল্প সময়ের মধ্যেই গার্ডিয়ান্স এই ব্যাপারটা জেনে যাবে। তাই এখন আর্থ হ্যাবেস আর আমাদের থাকার মতো জায়গা নয়। তাই আমাদের দ্রুত কোনো ভালো জায়গায় লুকাতে হবে এবং শান্তভাবে পরবর্তী প্ল্যান বানাতে হবে যাতে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। এটা বলে সে হেভেনলি এমপ্রেস সোয়ার্ড ইয়াশাকে দিয়ে দেয়। ইয়াশা শিয়ানকে বলে, আজ তুমি নিজের চোখে সবকিছু দেখেছ এবং এখন নিশ্চয়ই লুইয়াং এর আসল সত্যটাও জেনে গেছো। তাই আমি আশা করি এখন তুমি সঠিক সিদ্ধান্ত নেবে। এটা বলে সে শিয়ানের হাতে হেভেনলি এমপ্রেস সোয়ার্ড তুলে দেয়। শিয়ান বলে, আপনাকে চিন্তা করার দরকার নেই। আমি আপনাকে প্রমিস করছি পরের বার যখন আমি লুইয়াং এর সঙ্গে দেখা করব তখন তাকে জীবিত ছাড়ব না এবং সবকিছুর প্রতিশোধ নেব। এরপর আমরা লুইয়াং এবং ওয়ানিংকে দেখি। তারা দুজন সেই স্পেস পোর্টালের সাহায্যে একটি মাউন্টেনে এসে পৌঁছায়। ওয়ানিং খুবই আহত ছিল। লুইয়াং তাকে জিজ্ঞেস করে, এখন তোমার অবস্থা কেমন? তুমি কি সামনে এগোতে পারবে? ওয়ানিং বলে, তোমার আমার জন্য চিন্তা করার দরকার নেই। আমি এত সহজে মরব না। তুমি শুধু আমাকে এটা বলো যে তুমি আমার প্রাণ কেন বাঁচিয়েছ। লুইয়াং বলে, তুমি এমন কথা কেন বলছো? তুমি তো আমার সিনিয়র। আমি কিভাবে নিজের চোখের সামনে তোমাকে মরতে দেখতে পারি? এই কথা শুনে ওয়ানিং তার সোয়ার্ড অ্যাক্টিভেট করে এবং লুইয়াং এর দিকে তাক করে। সে বলে, এই সব বাজে কথা বলা বন্ধ করো। আমি জানি তুমি আমার পাওয়ার ব্যবহার করে দুনলিকে হারাতে চাও, সেই কারণেই তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। লুইয়াং বলে, তুমি সত্যি খুব স্মার্ট। তুমি আমার প্ল্যানের ব্যাপারে জেনে গেছো। এখন যখন তুমি সবই জেনে গেছো তাহলে কি তুমি আমাকে মারতে যাচ্ছ? ওয়ানিং মনে মনে ভাবে, আমি তো সব মাস্টার্সদের রুহাইনে সিল করে রেখেছি, তাই এখন এই একা মানুষটা এমন কিছুই করতে পারবে না যার কারণে আমাদের কোনো সমস্যা হবে। তাই একে মেরে ফেলারও কোনো অর্থ নেই। ওয়ানিং লুইয়াংকে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আপাতত আমি তোমাকে জীবিত ছেড়ে দিচ্ছি। এখন থেকে আমাদের দুজনের হিসেব সমান হয়ে গেল, কিন্তু আবার আমাদের সঙ্গে ফাইট করার ভুল করো না, না হলে আমি নিজ হাতে তোমাকে মেরে ফেলবো। এটা বলেই ওয়ানিং একটি স্পেস পোর্টাল খুলে ফেলে এবং তার সাহায্যে সেখান থেকে চলে যায়। লুইয়াং বলে, পরের বার আমিও তোমার উপর কোনো দয়া করব না। আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নেব। এরপর ওয়ানিং একটি টাওয়ারে পৌঁছে যায় এবং একটি এনার্জি বল অ্যাক্টিভেট করে। সে বলে, আমি ওয়ানিং, আমার কিছু জরুরি কথা বলার আছে। একজন মাস্টার জিজ্ঞেস করে, তুমি কি বিষয়ে কথা বলতে চাও?
ওয়ানিং বলে, দুনলি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে। এই কথা শুনে সেই মাস্টার ভীষণ রেগে যায় এবং বলে, সবাই এই মুহূর্তে গডস হলে চলে আসো। তারপর আমরা গডস হলের দৃশ্য দেখি, যেখানে 9 গার্ডিয়ান্সের মিটিং হতো। গার্ডিয়ান জিয়াং শিয়াও ইউন তার 9 ড্র্যাগনসের কার্ডের সাহায্যে গডস হলে আসে। তখনই গার্ডিয়ান সাই ইয়ে ইয়াংও সেখানে পৌঁছে যায়। সে শিয়াও ইউনকে বলে, তুমি দিন দিন আরও বেশি স্পেশাল হয়ে যাচ্ছ। শিয়াও ইউন বলে, আমি শুধু বুড়ো হয়ে গেছি, তাই এদিক ওদিক ট্রাভেল করতে আমার খুব কষ্ট হয়। সেই কারণেই আমি আমার 9 ড্র্যাগনস ব্যবহার করি। যদি তুমি চাও তাহলে তুমিও আমার সঙ্গে 9 ড্র্যাগনসে ঘুরতেও পারো। এটা বলে জিয়াং 9 ড্র্যাগনসকে একটি টোকেনে ট্রান্সফর্ম করে নিজের কাছে রেখে দেয়। ইয়ে ইয়াং বলে, মাস্টার পছন্দ করেন না যে আমরা একে অপরের সঙ্গে থাকি আর আমাদের রিলেশন ভালো হোক। আর তাছাড়া আমি তোমাকে পছন্দও করি না, কারণ তুমি সবসময় এক জায়গায় বন্দী হয়ে থাকতে পছন্দ করো। এভাবে কথা বলতে বলতে তারা দুজন গডস হলের ভিতরে চলে যায়। ওয়ানিং তখন আগেই সেখানে অপেক্ষা করছিল। ওয়ানিংকে আহত দেখে জিয়াং চমকে ওঠে। সে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত কে তোমাকে এত খারাপভাবে আহত করেছে? তারা খুবই ক্রুয়েল। আমার কাছে একটি এলিক্সার আছে, যার সাহায্যে তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। এটা বলে সে ওয়ানিংকে একটি এলিক্সারের বোতল দিয়ে দেয়। ঠিক তখনই ইয়ে ইয়াংয়ের বোন সু শিয়ার সেখানে আসে। সে ওয়ানিংকে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে দুনলি আমাদের মাস্টারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। যখন সে আমার সামনে আসবে তখন আমি অবশ্যই তাকে শিক্ষা দেব। জিয়াং বলে, আমি জানি তুমি ডানলিয়ের ওপর খুব রেগে আছো এবং তাকে শিক্ষা দিতে চাও, কিন্তু দুঃখের বিষয় হল তুমি এতটা স্ট্রং হও যে ডোয়ালিয়ের মোকাবিলা করতে পারবে। শিয়ার বলে, আমি ডানলিকে ভয় পাই না। যদি আমি তাকে হারাতে না পারি তাহলে আপনি তাকে হারিয়ে দেবেন। এই কথা শুনে ইউয়েইং হাসতে শুরু করে। সে বলে, আমার মনে হয় না আমি তোমাকে সাহায্য করতে পারবো। গার্ডিয়ান জিংহি ফেই সেখানে আসে। সে শিয়ারের শোল্ডারে হাত রেখে বলে, যদি ইউয়েইং তোমাকে সাহায্য না করে তাহলে আমি তোমাকে সাহায্য করব। এতে শিয়ার রেগে যায় এবং ইফেইকে তার শোল্ডার থেকে হাত সরাতে বলে। ইউয়েইংও ইফেইয়ের উপর ভীষণ রেগে যায় এবং নিজের বডি থেকে এনার্জি রিলিজ করে। সে বলে, যদি তুমি আবার আমার সিস্টারকে বিরক্ত করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জীবিত ছেড়ে দেব না। গার্ডিয়ান মাট জাওয়ান জিন সেখানে আসে এবং ইফেইকে শিয়ারের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু ইফেই তার কথা মানে না। গার্ডিয়ান মাট ইয়ানি সেখানে আসে। সে সবাইকে বলে, আমরা এতদিন পর একসঙ্গে হয়েছি, তাহলে এত ছোট একটা বিষয় নিয়ে তোমরা এত রাগ করছো কেন? যদি তোমাদের খুব সমস্যা হয় তাহলে আমার সঙ্গে কথা বলতে পারো। ইউয়েইং বলে, আমি ভাবিনি যে হেভেনলি ড্র্যাগন রেলমের সিক্রেট অ্যানসেস্টার আমাদের মাঝের ফাইট থামানোর চেষ্টা করবেন। এটা দেখে আমি খুব ভালো অনুভব করছি এবং আমি আপনাকে রেসপেক্ট করি। টিয়ানি বলে, সিক্রেট অ্যানসেস্টার শুধু একটি টাইটেল। আমি কেবল একজন সাধারণ গার্ডিয়ান যে নিজের মাস্টারের অর্ডার্স ফলো করে। এই সব কথা শুনে ইফেই কিছু ভাবতে শুরু করে এবং হঠাৎ হাত জোড় করে শিয়ার এবং ইউয়েইংয়ের কাছে ক্ষমা চায়। তারপর সবাই নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। শিয়াও ইউন বলে, এটা সত্যি খুব অদ্ভুত ব্যাপার। লিংটিন আমাদের সবাইকে এখানে ডেকেছে, কিন্তু সে নিজে এখনও পর্যন্ত এখানে আসেনি। ঠিক তখনই গার্ডিয়ান্সদের লিডার লিং থিহান সেখানে এসে পৌঁছে যায়। এরপর আমরা ইউয়ানকে দেখি। সে লিংটিয়ানকে বলে, মুবায়া হারিয়ে যাওয়ার পর থেকে তুমি খুবই ব্যস্ত হয়ে পড়েছ, তাই আমি বুঝতে পারছি না তুমি এখানে এত তাড়াতাড়ি কিভাবে চলে এলে। আমি তো ভেবেছিলাম তুমি এখানে আসবেই না। লিংটিয়ান বলল, আমি ডিস্ট্রাকশন ফাউন্টেনে গিয়েছিলাম, তাই এখানে আসতে আমার দেরি হয়ে গেছে। জিয়ান জিজ্ঞেস করল, তুমি কি ডুয়ানলিকে খুঁজতে ডিস্ট্রাকশন ফাউন্টেনে গিয়েছিলে? আর তুমি কি ড্যানলির কোনো খবর পেয়েছ? লিংটিয়ান বলল, আপনি ঠিকই বুঝেছেন, আমি ড্যানলিকে ধরার জন্যই ডিস্ট্রাকশন ফাউন্টেনে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি সেখানে পৌঁছতে অনেক দেরি করে ফেলেছি, তাই ড্যানলিকে ধরতে পারিনি। তিয়ানি বলল, এর মানে ড্যানলি সত্যি কোনো খারাপ কাজ করেনি এমনটা নয়, বরং সে আমাদের ধোঁকা দেওয়ার কথা ভাবছে। তাই সে মিটিংয়েও আসেনি, আর যখন তুমি তাকে খুঁজতে গেলে তখনও সে সেখানে ছিল না। ভ্যানিং বলল, ড্যানলি শুধু আমাদের ধোঁকাই দেয়নি, সে 3 এম্পায়ারের সার্ভাইভার ইয়ান ইয়াং ডুওর সঙ্গেও কাজ করছে। ড্যানলি তাদের সঙ্গে মিলে আমার উপর আক্রমণ করেছিল এবং হেভেনলি এম্প্রেস সিল নিয়ে নিয়েছে। নি জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত তুমি এসব বিষয়ে এত কিছু জানলে কিভাবে? এই কথা শুনে শিয়ার খুবই রেগে গেল। সে তিয়ানিকে বলল, শেষ পর্যন্ত তুমি বলতে কি চাও?
তোমার কি মনে হচ্ছে মিস মু ড্যানলির সাথে আছে আর তুমি তার উপর সন্দেহ করছো? মি বলল, তুমি কেমন কথা বলছো? আমি ওয়ানিংয়ের উপর কেন সন্দেহ করব? আমি শুধু জানতে চাই ওয়ানিং এত তথ্য কিভাবে পেল। যদি এতে তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমি তাকে আর কিছুই জিজ্ঞেস করব না। লিংচিয়ান ওয়ানিংকে জিজ্ঞেস করল, তুমি তো হেভেনলি ওয়েস্টল্যান্ডের গার্ডিয়ান, তাহলে তুমি আর্থ হ্যাবিসে কেন গিয়েছিলে? আর তুমি কিভাবে জানলে যে ড্যানলি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? ওয়ানিং বলল, টেন্স এবং মাস্টার্স গ্রেট ডিস্ট্রাকশন থামানোর চেষ্টা করছিল, আর কেউ নিজের সাকসেসর বেছে নিয়েছিল। তাই আমি তাকে ধরতে আর্থ অ্যাবিসে গিয়েছিলাম। সেখানে আমার ড্যানলির সাথে দেখা হয়। প্রথমে আমি ড্যানলি সম্পর্কে কিছুই বুঝতে পারিনি, কিন্তু পরে জানতে পারলাম ড্যানলি হেভেনলি এম্বার সোর্ড নিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়। লিং টিয়ান বলল, যদি ড্যানলি হেভেনলি এম্বার সোর্ডের পেছনে লেগে থাকে এবং সেটা নেওয়ার চেষ্টা করে থাকে, তাহলে নিশ্চয়ই সে সোল ক্ল্যানের সিল খুলতে চাইছে। ইয়ে ফেই বলল, ড্যানলি আর্থ ছেড়ে লুকিয়ে পড়েছে, তাই আমাদের ড্যানলিকে থামানোর পাশাপাশি আর্থ এবিসেও একজন গার্ডিয়ান পাঠাতে হবে, যাতে সেখানে থাকা সার্ভাইভার্সদের থামানো যায়। নইলে তারা আমাদের জন্য বড় সমস্যা তৈরি করবে, আর যদি এমনটা হয় তাহলে আমরা কিছুই করতে পারব না। এই কথা শুনে ইউএইং খুব রেগে গেল এবং সেই ইয়েফেইয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাল। এতে ইয়েফেই ভয় পেয়ে গেল। সে বলল, এই কথাগুলো আসলে জুয়ান জিন বলতে চেয়েছিল, আমি শুধু বলছি। ইউই বলল, তুমি শুধু একজন হেল্পার, তোমার কোনো অধিকার নেই গার্ডিয়ানসদের মিটিংয়ে কথা বলার, তাই চুপচাপ থাকো, নইলে আমি তোমাকে জীবিত ছাড়ব না। আসলে ইয়েফেই জুয়ান জিনের সাথে থাকত এবং তার মিশনে তাকে সাহায্য করত। সে পুরোপুরি গার্ডিয়ান ছিল না, শুধু একজন হেল্পারের কাজ করত। লিং টিয়ান ইউইকে শান্ত করে দিল। সে বলল, এখানে ইয়েফেইয়ের কোনো দোষ নেই, আর সে ভুলও কিছু বলেনি। তার কথা ঠিক, যদি আমরা আর্থ অ্যাবিসের দিকে মনোযোগ না দিই তাহলে অন্য সমস্যা তৈরি হবে। আমাদের ড্যানলিয়ের পাশাপাশি আর্থ অ্যাবিসকেও গার্ড করতে হবে। তাই আজ থেকে ইউএইং, তুমি আর্থ অ্যাবিস গার্ড করবে এবং সেখানে নজর রাখবে। এই কথা শুনে ইউএইং হেসে উঠল। সে বলল, তোমার কি সত্যি মনে হয় আমি তোমার অর্ডার মানব? লিংওয়ান বলল, এই মুহূর্তে ইয়াং মাস্টার মুয়া নিখোঁজ, আর যতক্ষণ না সে ফিরে আসে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, নইলে ওরা আমাদের সুযোগ নিয়ে আলাদা করে দেবে এবং সব কিছু ধ্বংস করে ফেলবে। তাহলে এই ধরনের ডিস্ট্রাকশন আর থামানো যাবে না। ইয়ান বলল, তুমি চাও সব কাজ আমরা করি আর সব ক্রেডিট তুমি নিয়ে যাও, কিন্তু যাই হোক আমি এটা হতে দেব না। লিং কোয়ান বলল, যদি এমনটাই হয় এবং তুমি আমার কথা না মানতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এতে ইয়ান খুব রেগে গেল এবং সে লিং কোয়ানের সাথে তর্ক শুরু করে দিল, কিন্তু শিয়ার তাকে থামিয়ে দিল। সে জিজ্ঞেস করল, কেউ কি আমাকে বলতে পারবে সোল ক্ল্যান কি আর সবাই এটা নিয়ে এত চিন্তিত কেন? জিয়ান বলল, ওদের এই তর্কের কারণে কেউ তোমাকে সোল ক্ল্যান সম্পর্কে বলেনি। তোমাদের জেনারেশনের কেউই গড স্লেইং ওয়ার সম্পর্কে জানে না, তাই এখন আমি তোমাকে সোল ক্ল্যান সম্পর্কে বলবো। ঠিক তখনই মোশান সেখানে এসে গেল। সে বলল, আমাদের অবস্থা শেষ পর্যন্ত সোল ক্ল্যানের মতোই হবে, আর আমরা কিছুই করতে পারবো না। গড স্লেইং ওয়ারের আগে সোল ক্ল্যানের লোকেরাও আমাদের মতোই গডস ছিল, কিন্তু দুঃখের বিষয় যুদ্ধজয়ী পক্ষ তাদের সব কিছু ছিনিয়ে নিয়েছিল, এমনকি শানকেও তাদের পরাজিত করেছিল, কিন্তু সে তাদের পুরোপুরি শেষ করতে পারেনি। তাই সে সোল ক্ল্যানকে 3 এম্পায়ার রেলমে সিল করে দিয়েছিল, যার ফলে তারা যুগের পর যুগ কোনো স্বাধীনতা ছাড়াই এক জায়গায় বন্দী হয়েছিল, আর ঠিক তাদের মতোই আমরাও সবাই এই জায়গাতেই আটকে আছি। শিয়ার বলল, তুমি এসব কি কথা বলছো? আমরা কোনো বন্দিত্বে নেই। মাস্টার আমাদের বলেছেন যে তিনি আমাদের সবাইকে আপার রেলমে নিয়ে যাবেন। এই কথা শুনে মুশান হেসে উঠল। সে বলল, তুমি খুবই সরল, তাই এখনও ফিরে যাওয়ার আশা করছো। এমনকি আমার বড় ভাইয়ের ছেলেও ফিরে যেতে পারেনি, তাই তোমার আপার রেলমে যাওয়ার কথা ভাবা উচিত নয়। এতে লিং চিয়ান ভীষণ রেগে গেল। সে উশানকে বলল, তুমি কি শুধু ঝামেলা সৃষ্টি করার জন্য এখানে এসেছ? উশান বলল, ড্যানলি খুবই বুদ্ধিমান, অনেক আগেই সে শ্যাংকাংয়ের আসল সত্যটা জেনে গিয়েছিল, তাই সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় ড্যানলি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতদিন শ্যাংকাংয়ের কারণে কষ্ট পাওয়ার পর যদি আমারও এমন সুযোগ পেতাম, আমিও প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক এই কাজটাই করতাম। এতে লিং চিয়ান আরও রেগে গেল। সে বলল, আমি আর তোমার বাজে কথা শুনতে পারছি না, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। ইউএই লিংটিয়ানকে বলল, যদিও উশান আমাদের মাস্টারকে ঘৃণা করে, তবু এটা তার পারিবারিক ব্যাপার, তাই তোমার উচিত নয় তাদের মধ্যে পড়া। আর মুইয়া হারিয়ে যাওয়ার পর থেকে তুমি নিজেকে খুব বড় কিছু ভাবতে শুরু করেছ।
কোথাও এমন তো নয় যে তার হারিয়ে যাওয়ার পেছনে তোমারই হাত আছে? এতে লিংচিয়ান ভীষণ রেগে গেল এবং সে ইউয়েইংকে চুপ থাকতে বলল। এতে ইউয়েইংও রেগে গেল এবং দুজনেই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু শিয়ার ইউয়েইংকে শান্ত করে সেখান থেকে নিয়ে গেল। উশান লিংতিয়ানকে জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত কতদিন তুমি নিজেকে ধোঁকা দিতে থাকবে? এখন তো সবার কাছে সত্যিটা বলে দাও। লিংতিয়ান বলল, যদি তুমি আমাদের মাস্টারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জীবিত ছাড়ব না। এটা শুনে উশান আবার হেসে উঠল। সে বলল, আমি সেই সময়টার অপেক্ষা করব। এটা বলে উশান সেখান থেকে চলে গেল। লিংতিয়ান জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি কেউ জানো সোল ক্ল্যানকে কোথায় সিল করা হয়েছে? কিন্তু কারোই সোল ক্ল্যান সিল করা জায়গা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তিয়ানিউ বলল, তুমি আমাদের একটু বেশি গুরুত্ব দিচ্ছ। আমাদের মধ্যে শুধু ইয়াং মাস্টার মুইয়া এবং ড্যানলি গড স্লেইং ওয়ারে ছিল। তাদের ছাড়া আমরা সিল সম্পর্কে কিছুই জানি না। শাওয়ুন বলল, আমার যতদূর জানা আছে আমাদের মাস্টার সোল ক্ল্যানকে আলাদা আলাদা জায়গায় সিল করেছিলেন, আর সেই সব জায়গা হল হেভেনলি ব্লেড রেলম, হেভেনলি ড্রাগন রেলম এবং হেভেনলি পোল রেলম। লিংটিয়েন বলল, এই মুহূর্তে আমি হেভেনলি পোল রেলমের গার্ডিয়ান। তিয়ানি এবং জুয়ানজি, তোমরা দুজন তোমাদের রেলম ভালোভাবে গার্ড করবে, আর অন্য রেলমগুলো ওয়েনিং এবং মিস্টার শাও ইউন সামলাবে। লিংটিয়েন 4টি জেড মেসেঞ্জার টোকেন অ্যাক্টিভেট করে বলল, তোমাদের মধ্যে যদি কেউ ড্যানলি সম্পর্কে কোনো খবর পাও তাহলে সাথে সাথে এই মেসেজ টোকেনের মাধ্যমে সবাইকে জানাবে, যাতে আমরা সবাই একসাথে তাকে ধরতে পারি। টিয়ানি, জুয়ানজি, শাও ইউন এবং ওয়েনিং মেসেঞ্জার টোকেন নিয়ে নিল। সবাই সেখান থেকে চলে যেতে লাগল, কিন্তু লিংটিয়েন ওয়েনিংকে সেখানেই থামিয়ে দিল। সে জিজ্ঞেস করল, কোথাও এমন তো নয় যে তুমি ড্যানলি সম্পর্কে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ? তারপর বলল, অবশ্যই আমি তোমার উপর সন্দেহ করছি না, কিন্তু তুমি নরম হৃদয়ের মানুষ আর সহজেই মানুষকে পছন্দ করতে শুরু করো, যেমন তুমি ইয়াং চু কিংকে পছন্দ করতে শুরু করেছিলে। যদি তখন আমি বিষয়টা না জানতাম তাহলে তুমি বড় একটা ভুল করে ফেলতে। ওয়েনিং বলল, তোমার চিন্তা করার দরকার নেই, আমি তোমার কাছ থেকে কিছুই লুকাচ্ছি না। এটা বলে ওয়েনিং সেখান থেকে চলে গেল। তারপর আমরা ড্যানলিকে দেখি। সে ন্যাং ডুও এবং সুইয়ানকে নিয়ে মাস্টার নিশানের সিক্রেট ডোমেনে এসে পৌঁছায়। এটাই সেই ডোমেন যেখানে লুইয়াং এবাইন অরিজিন নিতে এসেছিল। ড্যানলি বলল, এই মুহূর্তে এই সিক্রেট ডোমেইন নিরাপদ। আমাদের যত দ্রুত সম্ভব সোল ক্ল্যানের সিল আনলক করতে হবে। কিন্তু এখন ওয়েনিং নিশ্চয়ই সবার কাছে আমাদের ব্যাপারটা জানিয়ে দিয়েছে, তাই আপাতত আমরা কিছুই করব না। এই মুহূর্তে আমার বডিতে গার্ডিয়ান সিল লাগানো আছে, আর তোমরা দুজনও মারাত্মকভাবে আহত। এখন আমরা তাদের মোকাবিলা করতে পারব না, তাই প্রথমে হেভেনলি এম্বার সোর্ড ব্যবহার করে গার্ডিয়ান সিল ভেঙে দাও। 9-2 বলল, হেভেনলি এম্বার সোর্ডের উপর ব্লাড কার্স আছে, আর এখন আমাদের দুজনের ব্লাড এনার্জি দিয়ে এম্বার সোর্ড অ্যাক্টিভেট করা সম্ভব নয়। ডানলি সুইয়ানকে সোর্ড অ্যাক্টিভেট করতে বলল। 9-2 বলল, সুইয়ান এখনও এতটা শক্তিশালী নয় যে হেভেনলি এম্বার সোর্ড অ্যাক্টিভেট করতে পারবে। যদি সে সোর্ড অ্যাক্টিভেট করার চেষ্টা করে তাহলে তার কয়েকশো বছরের আয়ু কমে যাবে। ডানলি বলল, যদি আমরা গ্রেট ডিস্ট্রাকশন থামাতে না পারি তাহলে সুইয়ানের সেই আয়ুর কোনো মূল্যই থাকবে না, তাই বোকামি করো না, তাকে সোর্ড অ্যাক্টিভেট করতে দাও। এটা শুনে সুইয়ান হেভেনলি এম্বার সোর্ড অ্যাক্টিভেট করার জন্য প্রস্তুত হয়ে গেল। 9-2 তাকে সোর্ড অ্যাক্টিভেট করার স্পেল বলে দিল। ডানলি তার শরীর থেকে গার্ডিয়ান সিল বের করে নিল। তারপর সুইয়ান হেভেনলি এম্বার সোর্ড অ্যাক্টিভেট করে সোর্ড স্ল্যাশ দিয়ে সেই সিল ধ্বংস করে দিল, যার ফলে ডানলি তার আসল রূপে ফিরে এসে আবার তরুণ হয়ে গেল। কিন্তু হেভেনলি এম্বার সোর্ড ব্যবহার করার কারণে সুইয়ানের অবস্থা খারাপ হয়ে গেল এবং সে মাটিতে পড়ে গেল। এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।